আজকে তোমাদের হাইপোথ্যালামাস সম্পর্কে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি হেড রয়েছে। ওকে, তো হেড দেখতে পাচ্ছি হিউম্যান হেড অর ব্রেন। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এই যে পোর্শনটা রয়েছে, ঠিক আছে, এখানে হচ্ছে কি রয়েছে, হাইপোথ্যালামাস। আমরা এই পোর্শনটাকে জুম করে ছবিতে দেখতে পাচ্ছি যে এই কালার চিহ্নিত যে অংশটা রয়েছে এটা হচ্ছে হাইপোথ্যালামাস। ওকে, তো হাইপোথ্যালামাসের আগে অবস্থানটা আমরা জানবো। তো থ্যালামাস রয়েছে, উপর দিকে দেখছি থ্যালামাস লেখা রয়েছে। তো সেই থ্যালামাসের হচ্ছে এই ঠিক নিচে কি রয়েছে, হাইপোথ্যালামাস। ওকে, তো মেন যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই হাইপোথ্যালামাস কি কাজ করে। এই হাইপোথ্যালামাস হচ্ছে কি করে না, পিটুইটারি যে গ্রন্থি রয়েছে সেই পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। ওকে, তো এই হাইপোথ্যালামাস হচ্ছে মেনলি হাইপোফাইসিয়াল পোর্টাল শিরার মাধ্যমে, এখান থেকে হাইপোফাইসিয়াল পোর্টাল শিরা রয়েছে, অগ্র পিটুইটারি খণ্ড বা অগ্র পিটুইটারি লোব যে রয়েছে, অ্যান্টেরিয়র পিটুইটারি, তার সঙ্গে হচ্ছে কি রয়েছে না, যোগ রয়েছে। তাহলে কার মাধ্যমে যোগ রয়েছে, হাইপোথ্যালামাস অগ্র পিটুইটারির সঙ্গে হাইপোফাইসিয়াল পোর্টাল দ্বারা হচ্ছে সংযোগ রয়েছে। তো এই হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত কি হয় না, এই পিটুইটারি গ্রন্থির থেকে যে সকল হরমোন খরিত হয় সেটা হচ্ছে এই হাইপোথ্যালামাসই কন্ট্রোল করে, বা হাইপোথ্যালামাস কী করে না পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তো হাইপোথ্যালামাস থেকে তাহলে খরিত যে সকল হরমোন বা যে সকল খরিত পদার্থ হাইপোথ্যালামাস থেকে নিঃসরণ ঘটবে বা পিটুইটারি গ্রন্থির নিঃসরণে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণে সাহায্য করবে, তো সেগুলোকে আমরা কি বলবো, নিউরো হরমোন বলবো। কী বলবো আমরা, নিউরো হরমোন। ওকে, তো হাইপোথ্যালামাস থেকে, এই হাইপোথ্যালামাস রয়েছে, হাইপোথ্যালামাস থেকে যেসব রিলিজিং হরমোন নিঃসৃত হয় এবং যা কী করে, তাহলে হাইপোথ্যালামাস থেকে যে সকল হরমোন রিলিজিং হবে এবং যা পিটুইটারি গ্রন্থির নিঃসরণে সাহায্য করবে সেগুলো হচ্ছে আমরা জেনে নিব। ওকে, তাহলে হাইপোথ্যালামাস রয়েছে, তাহলে হাইপোথ্যালামাস কী করছে না, হচ্ছে পিটুইটারি গ্রন্থির ক্ষরণ হচ্ছে কী হচ্ছে, কন্ট্রোল করছে। এই হাইপোথ্যালামাসের জন্য পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন হচ্ছে খরিত হয়। তো তাহলে এক্ষেত্রে হেড হচ্ছে তাহলে হচ্ছে হাইপোথ্যালামাস। তো স্কুলের ক্ষেত্রে তাহলে হেড বা প্রিন্সিপাল হচ্ছে কি, হাইপোথ্যালামাস। ওকে, সেই হাইপোথ্যালামাস হচ্ছে কী করে না, হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন রিলিজে সাহায্য করে, কার, পিটুইটারি গ্রন্থির। ওকে, তাই হাইপোথ্যালামাসকে আমরা প্রিন্সিপাল অথবা সুপ্রিম কমান্ডার বলে আমরা অভিহিত করি। ওকে, তো আমরা দেখছি যে এই হাইপোথ্যালামাস আর পিটুইটারি গ্রন্থির কোন কোন হরমোন নিঃসরণ করে। ওকে, তো পিটুইটারি গ্রন্থিকে তাহলে আমরা কি বলবো না, হাইপোথ্যালামাস যদি সুপ্রিম কমান্ডার ও প্রিন্সিপাল হয়ে থাকে, তাহলে প্রিন্সিপাল হয়ে থাকে কোনো স্কুলের ক্ষেত্রে, তাহলে তার বাকি যারা থাকে তারা শিক্ষক হন বা মাস্টার হন। তাই আমরা পিটুইটারি গ্রন্থিকে কী বলি, সেই হিসাবে মাস্টার গ্ল্যান্ড বলবো। কী বলবো, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলবো পিটুইটারি গ্রন্থিকে। আর হাইপোথ্যালামাস হচ্ছে প্রিন্সিপাল বা সুপ্রিম কমান্ডার। ওকে, তো তাহলে আমরা দেখে নেব এখন কী কী হরমোন হচ্ছে রিলিজ হচ্ছে হাইপোথ্যালামাসের সহযোগিতায় পিটুইটারি গ্রন্থি থেকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে হাইপোথ্যালামাস থেকে ARH, কী বললাম, ARH অ্যাড্রিনো কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। ওকে, তো হাইপোথ্যালামাস থেকে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন কী করে না, পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে, তাহলে অ্যান্টেরিয়র লোব যেটা রয়েছে পিটুইটারি গ্রন্থি, সেখান থেকে ACTH ক্ষরণকে কী করবে, উদ্দীপিত করবে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি TRH থাইরয়েড ট্রফিন রিলিজিং হরমোন।
এই টিআরএইচ কী করবে না অগ্র পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণে সাহায্য করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এসআরএইচ সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। তো এটি কী করবে, এটি অগ্র পিটুইটারি সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন কে ক্ষরণ করতে সাহায্য করে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি জিএইচআরএইচ অর্থাৎ গ্রোথ রিলিজিং হরমোন। এই হরমোন অগ্র পিটুইটারি থেকে গ্রোথ হরমোন রিলিজে বা গ্রোথ হরমোন ক্ষরণে সাহায্য করবে। নেক্সট রয়েছে গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। তাহলে যেভাবে হচ্ছে গ্রোথ হরমোনকে কী করছে ক্ষরণে সাহায্য করছে, আবার গ্রোথ হরমোন ক্ষরণে বাধাও দিতে পারে। তার জন্য জিএইচআইএইচ হচ্ছে ক্ষরণ হয় কোথা থেকে, বা জিএইচআইএইচ হচ্ছে হাইপোথ্যালামাস দ্বারা রিলিজ হয় এবং সেখান থেকে কী হবে না অগ্র পিটুইটারি যে রয়েছে বা অ্যান্টেরিয়র লোব তার হচ্ছে গ্রোথ হরমোন ক্ষরণে বাধা দেবে। ওকে, তারপর রয়েছে জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা কী করে না পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ডে এফএসএইচ ও এলএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ও ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লিউটিলাইজিং হরমোন, ঠিক আছে, এদের ক্ষরণে সাহায্য করবে। তারপরে রয়েছে পিআরএইচ প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। এটাও কী করবে না অগ্র পিটুইটারির থেকে প্রোল্যাকটিন ক্ষরণে সাহায্য করে। তারপর রয়েছে প্রোল্যাকটিন ইনহিবিটর হরমোন। তো যেভাবে অগ্র পিটুইটারি প্রোল্যাকটিন ক্ষরণ করে পিআরএইচ, সেভাবে পিআইএইচ কী করবে না অগ্র পিটুইটারি থেকে কী করবে যে প্রোল্যাকটিন ক্ষরণকে কী করবে বাধা দেবে। আবার রয়েছে এমআরএইচ মেলানোসাইট রিলিজিং হরমোন, ঠিক আছে, সবই কিন্তু হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত এমআরএইচ বা যতগুলো বললাম। তো এটি কী করবে পিটুইটারির মধ্যখণ্ডক থেকে এমএসএইচ ক্ষরণে সাহায্য করবে। এছাড়া রয়েছে এমআইএইচ, তাহলে এমআরএইচ উৎপন্ন করছে মধ্যখণ্ড থেকে এমএসএইচ, তাহলে এমআরএইচ কী করছে এমএসএইচ ক্ষরণে সাহায্য করছে। আবার মেলানোসাইট ইনহিবিটিং যে হরমোন রয়েছে সে হচ্ছে পিটুইটারির মধ্যখণ্ডকে এমএসএইচ ক্ষরণেও আবার বাধা দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে মেন যে হচ্ছে হরমোনগুলো রিলিজের জন্য কোন কোন রিলিজিং হরমোনগুলো অগ্র পিটুইটারি থেকে হাইপোথ্যালামাস থেকে কী হচ্ছে উদ্দীপিত সৃষ্টি করছে এবং তার ফলে পিটুইটারি গ্রন্থিতে ক্ষরণ হচ্ছে। ওকে, এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়।